বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আছড়ে পড়া রক্তের ঢেউটা ঠিক বর্ষার কয়েক ইঞ্চি সামনে এসে যেন কোনো অদৃশ্য কাচের দেয়ালে ধাক্কা খেয়ে দুই ভাগে ভাগ হয়ে গেল। ঢেউয়ের ছিটকে আসা কয়েক ফোঁটা লাল পানি রতনের গায়ে পড়তেই তার মনে হলো বরফের মতো ঠান্ডা কিছু তার শরীর জমিয়ে দিচ্ছে। জলোচ্ছ্বাসটা বের হতেই দিঘির মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই কঙ্কালসার পিশাচ অট্ট হাসি হেসে উঠল। তুই কতক্ষণ আটকাইবি করিম? 40 বছর ধইরা এই দিঘির প্রতিটা ফোঁটা পানিতে আমার রহিমার চোখের পানি আর আমার বুকের রক্ত মিশা আছে। এই পানি তোদের সিবায়া খাইব। পিশাচের শরীর থেকে কালো ধোয়ার মতো অসংখ্য সাপের আকৃতি বের হয়ে দিঘির পাড়ের দিকে ধেয়ে আসতে লাগল। কালু ফকির দুই হাতে কান চেপে ধরে সূরা ফালাক ও নাস পড়তে শুরু করলো। রতন, সময় নাই। আমি আর কালুবাই বর্ষা আর কোরআনের আয়াত দিয়া পিশাচটারে পারে উঠতে দিমু না, কিন্তু ওর আসল শক্তি ওই দিঘির তলায়। 40 বছর আগে মাতব্বরের লোকেরা ওর আর ওর বউয়ের হাড্ডি বিশাল এক পাথরের লগে লোহার শিকল আর কাশি দিয়া বাইন্দা ডুবাইছিল। তুই এখন পানিতে ডুব দিবি। এই লাল পানিতে? হরতন, ওই শিকল আর কাশি তোরে কাটতে হইব। শিকল কাটলে কদমের হাড্ডি মাটি থেকে আলগা হইব, আর তার আত্মা দুনিয়ার এই অভিশাপ থেকে মুক্তি পাইব। তুই পারবি না রতন? পারমো ভাইজান, আপনি আমারে পথ দেখান। রতন দিঘির লাল পানির ভেতর ঝাঁপ দিল। পানির নিচে ঘুটঘুটে অন্ধকার আর জমাট বাঁধা রক্তের মতো আঠালো। রতনের চোখ জ্বলছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে সাঁতরে নিচের দিকে নামতে লাগল। চাঁদের ম্লান আলো পানি ভেদ করে নিচে পৌঁছাচ্ছে। হঠাৎ রতনের পায়ে কিছু একটা পেঁচিয়ে ধরল, একটা পচা গলা হাত। রতন ছটফট করে দা দিয়ে কোপ মারল। হাতটা খসে পড়ল। সে আরো নিচে নামল। দিঘির একদম তলদেশে কাদার মধ্যে বিশাল একটা পাথর। সেই পাথরের সাথে মোটা লোহার শিকল আর কাছি দিয়ে বাঁধা দুটো কঙ্কাল, একটা বড় আর একটা ছোট। ছোট কঙ্কালটার পেটের কাছে